এই লোভী ব্যবসায়ী তার ঘরে বসে টাকা গুনছিল, কিন্তু হঠাৎ করে তার একটি খামারে আগুন লেগে যায় এবং কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ী তার পুরো জীবনটি দারিদ্রতার কারণে সুদে টাকা ধার নিয়ে কাটিয়ে দেন এবং সেই টাকা দিয়েই খামারগুলো তৈরি করেছিলেন। কিন্তু তাকে ঋণ দেওয়া লোকেরা এসে রাগের বশবর্তী হয়ে তার সবগুলো খামারে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়, কারণ ব্যবসায়ী লোকটি অনেক লোভী ছিল। পরের দিন লোকটি গির্জার একটি পুরোহিতের সাথে সরাসরি দেখা করতে যান, কিন্তু পাদ্রী তাকে কিভাবে সান্ত্বনা দিবে তা জানতো না, কারণ তিনি নিশ্চিত ছিল যে এই বৃদ্ধ লোকটি মৃত্যুর পর সরাসরি নরকে যাবে। এদিকে বৃদ্ধ লোকটির খামারটি পড়ে যাওয়ার কারণে লোকটি অনেক ভয় পেয়ে গেল। এরপর লোকটি ভাবতে লাগলো, এখন যদি আমার বাকি খামারগুলো আর বাড়িটি পড়ে যায় তাহলে আমার এবং আমার সন্তানদের কি হবে। এরপর অনেকদিন চিন্তা করার পর লোকটির মাথায় একটি বুদ্ধি আসলো। তখন লোকটি ভাবলো যে তার বড় ছেলেকে একজন সৈনিক বানাবে, কারণ তার বড় ছেলেটি অনেক লম্বা, বুদ্ধিমান এবং শক্তিশালী ছিল। এরপর তার মেজো ছেলেকে একটি লোহার কারখানায় কাজ করতে পাঠান, কারণ তার মেজো ছেলেটি হাতুড়ি দিয়ে খেলতে অনেক পছন্দ করত। এরপর লোকটি তার ছোট ছেলেকে বলল যে তুমি নাপিত হয়ে যাও, তাহলে অনেক টাকা কামাতে পারবে, কারণ এই শহরে সবার মাথায় চুল আছে, যার কারণে তুমি সবার মাথার চুল কামিয়ে অনেক টাকা কামাতে পারবে। যা শুনে তার কথায় তিন ছেলেই রাজি হয়ে যায়। এরপর তার বড় ছেলেটি সৈনিকের পোশাক পরে এবং হাতে একটি তলোয়ার নিয়ে বের হয়ে যায়, যা দেখে গ্রামবাসীরা তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। এরপর বাকি দুই ভাই ভাবতে লাগলো যে আমরা যদি সারাদিন ফ্রি ফায়ার খেলি তাহলে তো আর ঘর চলবে না, আমাদেরও কিছু একটা করতে হবে। যদি আমরা তা না করি তাহলে আমাদের সারা জীবন চাষাবাদ করে জীবন কাটাতে হবে। এরপর দিন পার হতে লাগলো আর বৃদ্ধ লোকটি ধীরে ধীরে আরো বৃদ্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার মাথায় সবসময় সে একটি কথাই ঘুরছিল যে পাদ্রী তাকে বলেছিল সে মৃত্যুর পর সরাসরি নরকে চলে যাবে, যার জন্য লোকটি সবসময় আতঙ্কে থাকতো। এদিকে তার তিন ছেলে ভালোভাবে জীবন পার করছিল। বড় ছেলে সৈনিক না হয়ে সারাদিন ব্যান্ড দলের সাথে গান গাইতো আর নাচানাচি করতো, আর বাকি দুই ছেলে সারাদিন মেয়ে নিয়ে ফুর্তিতে মেতে থাকতো। এরপর একদিন তারা তিন ভাই বাবার কাছ থেকে চিঠি পেল। চিঠিতে লেখা ছিল যে তার বাবা খুবই অসুস্থ, বেশি দিন হয়তো বাঁচবে না, তাই তিনি চান যে তার তিন ছেলে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর তিনি তার সব সম্পত্তি তিন ছেলের নামে লিখে দেবে। চিঠি পেয়ে তার তিন ছেলে তার কাছে চলে আসলো আর ভাবতে লাগলো এখন তারা সব সম্পত্তি পেয়ে যাবে।